তো বাহলুল মজনুন, এই মজনুন পাগল টাইপের ছিল। একবার বাদশাহ বালাখানায় বসা, উপরে ছাদে অনেক, তো লোকজনকে ডেকে বলছে, এই ওইটারে আমার কাছে নিয়ে আসো, এই বাহলুলকে নিয়ে আও। তো তাড়াতাড়ি তারা চটপট ধরে এনে দোতলায় উঠাইতে, দোতলা অনেক উঁচা, এই ছোট দোতলা না, আমগো মতো 10 ফিটটা দোতলা না, এই 10 ফুটি 20 ফুটি দোতলা না। দেখেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা? সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক তালা কত উঁচা দেখেন না? ঢাকা মেডিকেলের এক তালা 3 তালা উঁচা, ঠিক কি ঠিক না? তো ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু, রাজা বাদশার বাড়ি। বলতে চট করে নিয়ে আসো। এখন এরা করছে কি, ধরে নিয়ে আসা ওখানে কি ছিল, ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায়, নামা যায়। নিচে দড়ি বাঁধা, উপরেও কি দড়ি বাঁধা, ওই জায়গা সাই করে উপরে গেছে গা। তো যাওয়ার পরে এখন খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো দেখি আল্লাহরে কেমনে পাওয়া যায়? তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো, তুমি কেমনে হইছো কত দেখি একটু। যেমনে আপনি আনলেন ওইভাবে কয়, এটা আবার কি বলে, বুঝেন নাই? তো উনি কইতেছে, আমি বাহলুল যদি আপনার সাথে, তাহলে আমাকে কত কাঠখড় পুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো। যেহেতু চাইছেন আপনি আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন, এজন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে, এতটুকু করে কৃত্রিম লিফট দিয়ে উঠাই লইছে, এত তাড়াতাড়ি এসে পড়ছে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আমার, এই কথা বলার উদ্দেশ্য যে আল্লাহ তাআলা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন পারতাম না। অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক বড় বড় টাকাওয়ালা, অনেক বড় বড় যোগ্যতাওয়ালাদের কানের আওয়াজ গিয়েছে, খবর পৌঁছেছে, কার্ডও গেছে, দাওয়াতও গেছে, আসতে পারে নাই। আপনি আমি চলে আসছি, কে আনছেন? মাওলা আমাকে আপনাকে দয়া করে ডেকে নিয়ে আসলেন, শুকর আদায় করব কিনা? শুকর শুধু মুখে আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন।